যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম আমার তো মনে হয় ৮০-৯০% মানুষ একটা সময় এসে ১ বছর ২ বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। স্বামীর সাথে স্ত্রী বনিবনা হচ্ছে না, ফুসলে ফাসলে ভেঙে দেওয়ার পরে ৬ মাস ১ বছর ২ বছর পরে ওই মহিলা ঢুকরে কাঁদে, ওই পুরুষও ঢুকরে কাঁদে, কারণ একজন আরেকজনকে আসলে ভালোবাসে। শয়তান মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব করছিল। একটা সময় বলে, হুজুর কোনো ফতোয়া আছে কিনা একটু আবার ঘর করার, আছে না নাই? ওলামা একরাম, আমাদের কাছে তো এত মানুষ চোখের পানি ফেলে এসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যত ডিভোর্স হয় ম্যাক্সিমাম আমার তো মনে হয় ৮০-৯০% মানুষ একটা সময় এসে ১ বছর ২ বছর পরে এসে আবার সংসার করতে চায়, বুঝতে পারে ডিসিশনটা ভুল হয়েছে। একসাথে চলতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে একটু টুনটান হবেই। তাই বলে পৃথক হয়ে যাওয়া কথায় কথায় এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে না। আল্লাহ তাআলা বিচ্ছেদ জায়েজ রাখছেন, তালাক জায়েজ রাখছেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ অস্ত্র। যখন কোনো উপায় থাকবে না, এত অমানুষ যে কোনোভাবে তার সাথে থাকাই যায় না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, রিস্ক আছে, তখন শুধু বিচ্ছেদের পথে যাওয়া যাবে। তার আগে না, সবর করতে হবে। as-sabru সাওয়াবুহু আল জান্নাহ, সওয়াব তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। সবরই যদি করতে না পারেন, সওয়াব কোন মুখে চাইবেন, জান্নাত কোন মুখে চাইবেন? কথা কি বুঝাতে পারছি? এই জন্য মা বোনদের জন্য এটা অ্যাসিড টেস্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ওলামা ইকরামের অভিজ্ঞতা হয়তো একই হবে নিশ্চয়ই, যে আজকাল মেয়েরা সালাত আদায় করতে রাজি, পর্দা করতে রাজি, সিয়াম করতে রাজি, কোরআন তেলাওয়াত করতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না। ওয়াহাফিজাত ফারজাহা, এটা কঠিন হয়ে গেছে শুধু মহিলাদের জন্য না, মহিলা পুরুষ সকলের জন্য। ইজ্জত হেফাজত করা, চরিত্র হেফাজত করা, বিশ্ব ব্যবস্থা এমন হয়েছে চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, চাইলেও চরিত্র হেফাজত করা যায় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য ফিতনার সমস্ত দুয়ারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ নিজের চরিত্র হেফাজত করতে পারবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, যৌবনের এই সময়টা খুব দ্রুত ফুরিয়ে যায়, দেখতে দেখতে চলে যাবে। যদি আল্লাহর অবাধ্যতায় খারাপ পথে পা বাড়ান, বন্ধু বান্ধবের পালায় পড়ে, সবাই যা করে আপনিও তা করলেন, তলে তলে জেনা, চোখের জেনা, মুখের জেনা, চ্যাটিং এর জেনা, ফোনের জেনা, এই সমস্ত জেনা করলেন, মনে রাখবেন একটা সময় কুরে কুরে খাবে আপনার ভেতরটাকে কুরে কুরে খাবে। আপনি নিজেই অপরাধবোধের অদৃশ্য জ্বলনে জ্বলতে থাকবেন, দাহনে জ্বলতে থাকবেন, অস্থির লাগবে, সেজদায় যাবেন, কিন্তু স্মরণ হবে ওই যে আকাম কুকাম করে আসছেন ফেসবুকে, সেটা খারাপ জিনিস দেখে আসছেন ইউটিউবে, সেটা। এই জন্য এই ইজ্জত হেফাজত করাটা আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে তার ইজ্জতকে হেফাজত করতে পারলো, তার তাকওয়া, বিশেষ করে তরুণদের জন্য তাকওয়ার 50% হেফাজত হয়ে গেল ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব আমাদের মা বোনরা, এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি।